দাদা ভাই, দিদি ভাই, এই দেখো কি সুন্দর ইলিশ মাছ কিনে আনছে। ছোট হলো ইলিশ মাছগুলো ভালো আছে, 3টে ইলিশই একরকম। তা তোমাকে তো ইলিশ মাছ বাফা অনেক রকমই দেখাইছি, আজকে যেভাবে ইলিশ মাছ বাফা করবো এরকম ইলিশ মাছ আমি কোনোদিন বাফাও করি নাই, তোমাকে দেখাইও নাই। তা আজকে তোমরা দেখতে থাকো যে কি করে ইলিশ মাছ বাফা করি। তিনটাই একবারে পুরো সমান। তার সঙ্গে আবার একটা পাবদা মাছ আছে, তার সাথে যেটা পাবদা মাছ আছে। এই ইলিশ মাছগুলো তো আমরা খাবো সবাই, আর এই পাবদা মাছটা ত্রিহানকে দেবো। দাদার জন্য আনছে পাবদাটা দেখ, ইলিশ মাছ পরে কাটবানি। তা চলো যাই, আগে কটা কচু শাক কাটিয়ে নিয়ে আসি। আমাকে বাড়ি চুলা কচুরা রাখার নাই, এটা হয়েছে একটু বৃষ্টি নামছে, কি সুন্দর কচি কচি পাতা বের হয়েছে। এই দেখো, এই দেখো, এই হলো শোলা কচুর পাতা। এই যে এই কচি কচি পাতা কাটিয়ে নিয়ে যাব, এই কচি কচি পাতা দিয়ে মাছ বাফা করবো। আমাকে বাড়ি কোনো জিনিসই রাখাল নাই, কচু গাছ বলো, ওল বলো, ওল গাছ হয়েছে কি সুন্দর। দেখো এইদিন পাইছি, আর ওই জায়গায় দিয়ে আছে। এক জায়গায় কতটি পালা, এই পাশে একটা। চলো, এই জায়গার নাই, ওই পাশে আর কটা পাই নাকি। এই দেখো এইগুলো পাইছি, এইটি হয়ে যাবে না। তিনটে মাছেরই আঁশ ছাড়ানো হয়ে গেল, এবার কাটবো। ঠাকুমাকে বললাম তুমি বসো, আমি কেটে দিচ্ছি। কাটে দিলাম। হ্যাঁ কাটো, বসে যা চলে তাতে রক্ত কত গো? এই দেখুন মাছটা কি সুন্দর রক্ত বেরোচ্ছে। থাকবে এরকম? হ্যাঁ থাও, এই নাহলে দিদি নাকি ওই যে ওইটা কাটতে। এই যে এই যে এই ডেবেল দিয়ে, এই যে কালো না পেতে, এই দেখো এই যে এইটা ফেলা দিতে। তুমি নাম বলো না আবার। ওইটাই যে ফেলা দিলাম, আর বাইরে কি সুন্দর দাঁড়াই গুটিটা, আমি এইটি উঠে ফেলাই। মাছ বাপানোর জন্য সরষেটা বেটে নিই। আমাদের এই যে বাড়ির সরষেটা দিয়ে না, কালকে মাছ বাপাইছিলাম আর কি, সবাই বললো বলে খুব সুন্দর, একটু তিতে হয় নাই। দু একটা সর্ষে থাকে তিতো লাগে তরকারিতে দিলে, আর রোদে দিয়ে যদি বাটা হয় তাহলে আরো ঝাঁস হয় বানায়। মা তো বাটে গরম জল দিয়ে সর্ষে।
এই মাছটা তো অনেক সুন্দর হয়েছে। এই মাছটা সব থেকে বেশি সুন্দর মনে হচ্ছে। সব মাছই সুন্দর। খাই ওরকম করে না ত্রিহান, আমাকে নিয়ে চলে গেল মাথা নাকি? এই মাছের মাথা নিয়ে গেল নাকি? জল খেয়েছে তাই। না তোমাদের জ্বালানি ভরে দিচ্ছে যে। কি দুধ মান করছো তো? না এটা এমনি করছো, মান করছো না? মান শোলা কচু, এগুলো শোলা কচুর পাতা, ডগের পাতা। আর কটা বেশি ছোট্ট ছোট গাছ হচ্ছে, আর একটু ছোট দাও, সব কিছু নিব। জলটুকু খাই ফেলাম না কেন? গোলে একবার কিছুই থাকবে না, যা কচি কচি পাতা। এইবার মাছটারে সব কিছু দিয়ে মাহাই নেব। কাঁচা লঙ্কা সর্ষে একসাথে বাটা, সর্ষেতে কি গাছ বেড়েছে রে রানু। এইবার কচু শাক আর এই কাঁচা লঙ্কা দিয়ে আর একটু মাখাই নেব। কচু শাকে তো আর মাখবে না। কচু শাকে তো মাখি না, তবু রেডি সেডি লাগানো শাকের সাথে হয়। তুমি মাছগুলো সাজাও, আমি উলনটা জ্বালাই দিই। একটু সর্ষের তেল দিয়ে দেবো। আমি কটা শাক দিয়ে দিই। উপরে দিল গলে গিয়ে গেলি। এবার মাছটা দিয়ে দিই। যেরকম মাছ সেরকম এটা। এবার এই মশলা দেওয়া জলটা দিয়ে দেবো। এবার আর জল টল আর কিছুই দেবো না, এবার ঢাকা দিয়ে চাপাই দেবো। আস্তে আস্তে 15 মিনিট জাল দিছি, দেখি আমি ঢাকনা খুলে দেই কি আইছে। ওই দেখো কি সুন্দর হয়ে গেছে 15 মিনিট মধ্যে। আস্তে আস্তে জাল দিছি, ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে সেল বেরিয়ে কি সেন বেরিয়েছে। এই দেখো দাদা ভাই, দিদি ভাই, এই দেখো কি সুন্দর কচু শাক গলিয়ে গেছে। তোমরা ভাবতেছ কি জল? এ জল না, কচু শাক গলিয়ে গেছে। এই যে ইলিশ মাছের তেল গলিছে, আহানে নামাই থবো। মাছ আর শাক একরকম সেদ্ধ হয়ে গেছে। কি কি রান্না হয়েছে আজকে আমাদের? আজকে কি কি গ্যাট হয়েছে, মোচার ঘন্ট হয়েছে, মাছের ঝোল হয়েছে, ডাল আর ইলিশ মাছ বাবা, উচ্ছে ভাজা, আর আলু উচ্ছে উচ্ছে ভাজা, যা আইটেম হচ্ছে ভুলে যাবো। আমি এখন আর কোনোটাই খাবো না, টক ডালটা খাবো আর ওই ইলিশ মাছ ভাপাটা খাবো। এত কিছু কি করে হলো বাবা? সেই তো
শাক বলছিল কম হয়ে যাবে। না বাবা, না না শাক কম হয়নি। বাড়িতে কম আছে নাকি? এটা তুলবো ওটা কোন বুঝতে দিক দিয়ে, পারছি সেই তো মাছ সব জায়গায়। আগে মাছগুলো তুলে দাও, তারপর শাক তোলো। না। আমাকে কচুটা দাও, মাছ দাও না, দাও কচুটা দাও। সব ভাতটাই এই দিয়ে খাবো আজকে। নতুন খাবার আছে। ইলিশ কত? বলেই তো সে মজা টুপি দিয়ে গেছে আমাদের। মজাটা তোমরা খেয়ে নেবো। আমার লাগবে না। তেল তো তলাতে গেছে না, তেল দিচ্ছি। তোমার তো একটা জায়গা লাগে না লাগবে না। ওই মাছের তেল টুকি নাও। দাদাকে দুটো কচু দেন। না আর দেবো না কচু, আরো সবজি তরকারি হয়েছে না, কচু শাকটা দাদা এইভাবে আমাদের এখনো বাড়িতে রান্না হয়নি। তো দাদা কি বলবো, মানে খাওয়াটা এত ভালো লাগছে যে অনেক কিছু, এই এত কিছু আছে, কোনো কিছু লাগবেই না, এই একটাতেই খাওয়া হয়ে যাবে। খেয়ে দেখেন, আপনাকেও বলতে হবে এই কথাটা। মুখে মুখে তেলতে ভাব আসছে, রান্না হয়েছে ভালো। মুখে তেলতে ভাব আসছে একটা। কচু দিলে দুধ মানে কচু শাকের মতো লাগতেছে নাকি? আরে রানু কি বলবো তোমার, দারুণ। তাই এই খাবারটা যেই খাবে মনে থাকবে সারা জীবন যে একটা খুব ভালো খাবার খেলাম। কোনো খাবারই ভালো লাগবে না এটা খাওয়ার পরে। আমাকে এই দুটো ভাত দাও, এই দুটো ভাত দাও। আজকে আমাদের হায়েস্ট ঘরে নাই বাবা, ঘরে গেলে কি হবে? একদম মানে এত সুন্দর ঠিকঠাক হয়েছে। মাছটা খুব ভালো, মাছটা ছোট হলেও মাছটা এত সুন্দর লাগে। তাহলে এটা খাবো আগে না ওইটা খাবো? এটা দিয়ে খেয়ে দাদা কোনোটা ভালো লাগবে না আপনার, বুঝলেন? ইলিশটা লাস্টে খাবেন। বলো কোথায় গিয়ে বসলো দেখো। দাদাকে দিয়ে দিই, সবাই খাচ্ছে মাছ। মাছটা ঝোল না খাই না। যাক, তাহলে মাছের ঝোল থেকে গেল তোমাদের। এরকম রান্না হলে অনেক রান্নার দরকার নেই, একটা আইটেমে খাওয়া হয়। এই রান্নাটা যদি হয় দাদা, গরমের দিনে অনেক রকম রান্না করলে ভালো লাগে না খেতে। খেয়ে কোনটা খেতে কোনটা খাবে, খেতেই ব্যস্ত হয়ে আছি। শীতকালে বসে বসে খাও, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, ওই গাছটা দেখো, তারপরে ওই যে বাবু যে নতুন ওই গাছটা এনেছে, ওইটা দারুণ লাগে।